আজকে কুমিল্লা রহমান পাম্পে আমি যখন তেলের জন্য দাঁড়াই তখন এই বৃদ্ধ মহিলাটা দেখে আমি স্টার্টিং থেকে নামি চলে আসছি। অলরেডি দেখেন আপনারা ফুল ভিডিও। বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি লাল সবুজ পরিবহন চালক ফেমাস রিপন অনেক ভালো আছি। আজকে চৌমুহনী চৌরাস্তা আসছি, দেখি আমাদের অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো চৌমুহনী চৌরাস্তা থেকে বাইরে গেলাম, দেখতেছি রাস্তার অনেক সুন্দর একটা ভিউ। এই যে চৌমুহনী চৌরাস্তার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল গাছ রাস্তার মধ্যে লাগানো। আসলে ফুল গাছ এতটা সুন্দর, ফুল গাছকে আমি অত্যন্ত ভালোবাসি। তার জন্য এই ফুল গাছগুলো দেখে আমি ভিডিও করতে বাধ্য হই। আমার প্যান্ট পোলার কি ভালোবাসে। সোনাইমুড়ি এসে দেখি আমার সুপারভাইজার একজন বৃদ্ধ লোককে একটা ফোন দিতেছে। এই ফোনটা আমরা কালকে রাত্রে আমাদের গাড়িতে পাইছি। এই লোকটা ঢাকা থেকে আসার পথে ফোনটা রাখি গেছে। কুমিল্লা মায়ামি 3-তে এসে দেখি হানিফের ভলভো দাঁড়িয়ে আছে। তো ভিডিও না করে আর পারলাম না। এটা আছে আমার সোনামণি, এটাকে আমি অনেক ভালোবাসি। আরও দেখতেছেন অনেক গাড়ি আমাদের লাল সবুজ পরিবহনের 1J ইস্যুজু। তো মায়ামি 3-র খুব ভিউ সুন্দর। আজকে জুমার নামাজের বিরতি দিলাম, এই হোটেলে আজকে খাওয়া দাওয়া খাবো। আসলে এই হোটেলের মান অনেক ভালো এবং পরিবেশ অনেক সুন্দর। পাশে মসজিদ আছে। আজকে জুমার বিরতি দিলাম, তো ভলভো গাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তো কুমিল্লা রহমান পাম্পে আসি, আমি স্টার্টিংতে দেখতেছি একজন মহিলা এখানে শুধু ঘোরাঘুরি করতেছে। তখন আমি স্টার্টিংতে নামি এই মহিলাটার কাছে যাওয়ার জন্য চেষ্টা করি। দেখেন বৃদ্ধ মহিলাটা বস্তা কাঁধে নিয়ে ঘুরতেছে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম দুপুরবেলা খাওয়া দাওয়া খাইছেন? উনি আমাকে বলতেছে, বাবা সকাল ধরে শুধু 2 গ্লাস পানি খাইছি, একটা কলা খাইছি, একটা সিঙ্গারা খাইছি। তা আমি অলরেডি দেখতে পাইতেছেন আমার হাতে খাবার। আমি নোয়াখালী থেকে এই খাবারগুলো নিয়ে আসছি। পথে আমি কাউকে পাই নাই দেওয়ার মতো। তো এই মহিলাটাকে দেখে আমার খুব মায়া হয়। তো আমি কুমিল্লা রহমান পাম্পে তেল নিতে দাঁড়াইছি, তেলও নিতেছি। এই মহিলাটার সাথে কথাও বললাম। ওনার ছেলে মেয়ে আছে কিন্তু ওনাকে খাবার দেয় না। তো উনি আমাকে বলতেছে, তুমি আমাকে খাবার দিলা, পানি দিলা, আমাকে কয়টা টাকা দিলে আমার খুব উপকার হতো। তখন আমি আমার ভাইকে বললাম মানি ব্যাগটা নিয়ে আসেন। তখন ওনাকে বললাম যে আপনার কাছে 200 টাকা ভাঙতি আছে? উনি আমাকে বলতেছে আমার কাছে একটা টাকা নাই, তোমাকে কি করে বুঝাই। তখন আমি আমাদের স্যাকারের থেকে 200 টাকা ভাঙতি করে নিয়ে ওনাকে 100 টাকা দিয়ে দিলাম। আর উনি 100 টাকা পেয়ে এতটা খুশি হয়েছে, উনি আমাকে কানে কানে বলতেছে আল্লাহ পাকে তোমাকে ভালো রাখুক। এই কথা বলি ভাই, উনি আমাকে জড়ায় ধরে কান্না করে দিতে চাইতেছে। তারপর আমি ওনাকে বললাম আপনি সবসময় এখানে আসবেন, আমি এই টাইমে আসি, সবসময় আপনাকে খাবার দিব। তো এসব ধরনের লোককে আপনারা একটু সহযোগিতা করবেন। আর এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। গ্রিন লাইন পরিবহনের দেখতেছে একটা দামি গাড়ি আমার সামনে দিয়ে চালাচ্ছে, কিন্তু তার গাড়িটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। একটা জিনিস খারাপ লাগছে, তার ব্যাক লাইটগুলো জ্বলতেছে না, আর স্টপ সুইচও দেখতে পারতেছি না। উনি যে ব্রেক করলে আমি বুঝতে পারব উনি ব্রেক করবেন, তবে আমি বুঝতেছি না। তার জন্য ওনার বাম্পার নিলাম, দেখি আজকে গ্রিন লাইনের দামি গাড়িটা কি করে। তো ওনার বাম্পার ধরে ছুটতেছি। অলরেডি আমি চলে আসছি আপনার এই যে মেঘনা ব্রিজের আগে আছি। ওনার বাম্পার ধরে দেখতেছি উনি কি করেন। দেখেন উনি যে ইন্ডিকেটর দিতেছে, ইন্ডিকেটরটা কিন্তু বোঝা যাচ্ছে না। আপনারা দেখেন বোঝা যাচ্ছে না। তখন আমি বামে যাবো নাকি ডাইনে যাবো, উনি রোডের বিস্কান দিয়ে চালাচ্ছেন। উনি একজন সিনিয়র ড্রাইভার, ইন্ডিকেটরটা 10 মিনিট পরে দিছে মনে হয়। তো যা হোক, এসব ধরনের লোককে অবশ্যই আপনারা কমেন্টে জানা যাবেন কি করা উচিত। তো আমি ওনার বাম্পার ধরে আজকে ঢাকা যাব, দেখি উনি কি করেন। উনি কি আমাকে ধরে রাখতে পারেন? না, পারেন না। ওনার হলো ম্যান, আমার হলো আপনার লিলেন 12 মিটার। দেখি উনি কি করেন আজকে দেখবো উনি আমাকে ধরে রাখতে পারে কিনা। আসলে আমি আমার মতো ডাইন সাইড যখন ক্লিয়ার পাইছি তখন আমি ডাইনে দিয়ে ওটি দিয়ে চলে গেছি। তো বিষয়টা কেমন লাগছে আপনাদের কাছে জানাবেন। আসলে আমরা অনেক সময় মালিক পক্ষ যারা আছেন তারা গাড়ির পিছনে কোটি কোটি টাকা খরচা করে, কিন্তু লুকিং গ্লাসের সময় আসলে ওনাদের কাছে টাকা থাকে না, ব্যাকলাইটের সময় আসলে ওনাদের কাছে টাকা থাকে না। তো আপনার কোটি টাকা গাড়িতে খরচা করে লাভ কি? যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, ওই দুইটা জিনিস সবসময় ভালো ধরনের লাগানোর জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।